কেডা মারছে কেডা? আমার বাড়ির কাছে। তোমার বাড়ি কাজ করছে? যাও কইলে পেছালে হ্যাঁ আমার শোনো তাই না এই সময় শুন কিনবো। তো তুমি এক কাজ করো ওই যে ওটাকে ডাকি আমি। ওটার নাম কি? নাম জানো? না। নামও জানো না? এত বছর হলো ডিস্টার্ব করে, এত বছর হলো ডিস্টার্ব করে অথচ ওটার নামও আজ পর্যন্ত শোনো। ওটার নাম জানেন কি? ওটা ওই দিন কি নাম বলছিল? ছিলাম না। ছিল না? ছিলাম না। আমি বলছিলাম আপনাদের বলছিলাম না? আমি ছিলাম না, আমার আত্মীয় ছিল, বন্ধু ছিল। কে বন্ধু কাছে? ওই ওর বাবা বাবাকে কার বাবা? এই মেয়ের বাবা হ্যাঁ ইংরেজ ওরাই দেখাইছিল। দেখায়া ওরাই দেখাইয়া আমার কাছ করে মানে অকাট করা ছিল, অকাট করা যায় অকাট মানে আমার কাছে তোমাকে আটকাইছিল? তুমি ভালো তারপরে তোমাকে আটকাইলো? অবশ্য কোনো কারণ আছে দেখে তোমার বন্দি করছে। আচ্ছা ওটার আগে আমি ডাকি, তারপরে আমি সব আমি কিছু দোষ করছি। যাইতে পারবো না। তোমাকে যে রোগীর শরীরে বন্দি করা হয়েছে তুমি যাইবা কিভাবে? তোমাকে বন্দি করা হয় না, তুমি এখনো বন্দি বুঝতেছো না? তুমি বন্দি বুঝতেছো কিনা এটা কত? তোমাকে মুক্তি দেওয়া হবে একটু পরে। তোমাকে তো এই রোগীর শরীরে বন্দি করা হয়েছে, তুমি কি চাইলে যেতে পারবা? এই ক্ষমতা তোমার আছে? আল্লাহ পাকের কোরআনকে ওভারটেক করে তুমি যেতে পারবা? তোমার কোনো ক্ষতি হবে না, আমি দেখতেছি। ওইটার আগে ধরি তারপরে তোমার ছেড়ে দেওয়া হবে। এর আগে কোনো ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। কোনো ক্ষতি হবে না, তোমার যেটা ক্ষতি হোক ওটা আমি দেখবো। ওই বিষয় আগে ওইটাকে ডাকি, দাঁড়াও চুপচাপ বসে থাকো। কি বলবেন? ওদের আগে ডাকি, ডাকলে আমি সব বলতে দিই। তুমি ওরে ডাকো, তুমি ডাকতে পারো না? তুমি ওরে বলো যে হুজুর কথা বলো। ও যদি না আসে, তাহলে ওরে ধরে নিয়ে আসবো। তুমি ওরে ডাকো শুধু। তোমার কথা যদি না শোনে তাহলে আমরা ধরে নিয়ে আসবো। তুমি ডাকো। ওদেরকে মক্কেল পাঠাইতে ধরে আনা লাগবে না, জিন পাঠাইতে। তুমি আগে বলো। আমার লোক আমার সাথে যারা আছে তাদের প্রিমিয়াম পাবে। তোমার সাথে কয়জন আছে? তোমার সাথে কয়জন আছে? 5 জন। 5 জনের বাকি তুমি একজন, আর 4 জন কোথায়? ওরা এক স্টুডেন্ট। কোথায় থাকে? ওরা ওদের জেলা থাকে। এগুলোর কাছে কখনো আসছিল ওরা? না, ওরা আসেনি কখনো। কখনোই আসে নাই? কখনো আসেনি। আমি আসতে দিইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কপাল ভালো, ওগুলো কপাল ভালো যে আসি না তুমি। আমি কি আনবো? তুমি ডাকো। আমার কষ্ট হবে। কি কষ্ট হবে? আমার খুব কষ্ট হবে। আমরা তো আছি, ডাকো। তো আমাদের দায়িত্ব দিবেন না। সমস্যা নাই। আমি আপনাদের উপর বিশ্বাস করে আমি ডাকছি। ডাকো। আমি ডাকবো বলতে তো আমরা ডাকলে আসবো না। আসবো না? তাহলে আমাদের লাইন আসতে দিবে। তাহলে আমি মক্কেল পাঠাতে ধরে নিয়ে আসবো। তোমার যায় নিয়ে আসতে হবে না। তোমাকে শরীর থেকে বের হওয়ার কোনো অনুমতি নেই। আমি ওকে ধরে নিয়ে আসবো। না, আমি ওকে ধরে নিয়ে, তুমি নামাজ পড়বে ভালো। তুমি মিথ্যা কথা বলো না, এটা আমিও জানি যে তুমি অনেক ভালো একটা ছিল। তারপরে তোমাকে এই রোগীর শরীর থেকে বের হইতে দেওয়ার কোনো অনুমতি দেওয়া হবে না। তুমি থাকা অবস্থা ওরে ডাকতে পারবা? তুমি এই রোগীর শরীরে থাকা অবস্থা ওরে ডেকে নিয়ে আসতে পারবা? কাদের সাথে কথা বলে? কিভাবে কথা বলবা? বলো বলো, অনুমতি দিলেন, কথা বলো, কথা বলো।
বুঝছে ওরা গেছে আনতে ওরা খুব কষ্ট হয়েছে কিন্তু ওরা বলতেছে কোনো কিছু হবে না আমার কোনো ক্ষতি হবে না হুম আমার কোনো ক্ষতি হবে না কার ওরা আনবে যখন আরো একটা দিন লাগে তে আমি পাঠিয়ে দিই সাথে লাগবো ভালো হয় এ ঘরের মধ্যে যারা যারা আছে এখান থেকে 5 জন যাও ওই 4 জনের সাথে তোমরা আরো 5 জন চলে যাও ধরে নিয়ে আসো ওইটারে দ্রুত ধরে নিয়ে এসে এই রোগের শরীরে হাজির করো 5 জনের যাওয়ার অনুমতি দিছি কিনা যাক তাড়াতাড়ি দ্রুত যেতে পাও গেছে এখান থেকে 5 জন গেছে ওদের সাথে গেছে ওদের সাথে গেছে অনেক ভালোই স্বপ্ন পাঠাইছেন আলামিন সাহেব ফোন দিছে পরে কথা বলুন কত লাগে না আছে রুগী ছেড়ে দেন সমস্যা নেই আর কষ্ট করে দেন ছেড়ে দেন চলবো না ওই করবো না এ সোজা বসো ভালো করে বসো সোজা হও সোজা হও তুমি সোজা বসো তোমার ধরে না লাগবে কি বলে ওরা কি বলে আইসে 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 এ রোগের শরীরে হাজির হও তাড়াতাড়ি সোজা বসো সোজা বসো বলে আমরা যাই আমরা আসছি বল কি হয়েছে টাকায় কোথায় 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 আছে কোথায় আছে ওরা ধরে রাখছি কোথায় কেটে ধরে রাখছি কেমন জানি কেটে করতে ওলা করে চুপ তুমি চুপ করে থাকো হুজুর, ভয় লাগে হ্যাঁ ওরা দুটো আছে, ওরা রোগীর শরীরে নিয়ে আসে। তুমি চুপ করে থাকো তুমি চুপ করে থাকো ওরা এই রোগী কি ক্ষতিকারক জিন্নাত তোমাকে বিশেষভাবে বলা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে দ্রুত এখন এই মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত এই রোগীর শরীরে হাজির হও দ্রুত হাজির হও নয়তো কিন্তু তোমাকে কিন্তু আমি হত্যা করে দেব দ্রুত হাজির হও দ্রুত হাজির হও বলছি দ্রুত হাজির হও এরকম করতেছো কেন তুমি এ দ্রুত হাজির হও দ্রুত হাজির হও এ রোগীর শরীরে আসো এই এই স্পিড এই আস্তে আস্তে থামো থামো চুপ একদম চুপ চুপ তোকে কিন্তু একদম শেষ করে দেওয়া হবে তুই আমার কাছে বস জানোয়ার কোথাকার চুপ বলছি কোনো আওয়াজ হবে না চুপ বেয়াদব কোথাকার এখন হুজুরের সাথে কেমন ব্যবহার করে এটা তোর বাপ মা তোর শিখাই নাই জানোয়ার তোর আমি কি কইছিলাম তুই তো মানে কইছিস কি কইছিলাম তোরে আরে দিতে চাইছিলি আমার কি কইছিলাম তুই দিতে চাইছিলি আমারে দেশ নাই তোরে দিতে চাইছ তুই কে পর্যন্ত আমার কাছে আসছিলি এই শোন তুই আমার কাছে আসছিলি কখনো বন্ধ করতে চাইছিস হ্যাঁ বন্ধ করতে চাইছিস তোরে আমি বন্ধ করতে চাইছি হ্যাঁ কেডা কইছে তোরে বন্ধ করতে চাইছি আমি আমি বুঝি না হ্যাঁ আমি বুঝি না তোরে আমি বন্ধ করব তাই তোর মনে হইলো এই সর এই শোন এই শোন এই শোন কোনো ধরনের আমল করবি না একদম আমল করলে কিন্তু তোকে শেষ করে দেওয়া হবে আমার কথা ছিল কথা পূরণ কর তোর কথা পূরণ করতেছে দাঁড়া দাঁড়া আস্তে দাম তোর কথা পূরণ করতে সব আস্তে ধীরে হবে দাঁড়া তুই আস্তে দাঁড়া আবার যা খাবার এই শোন থাম থাম আমি বলছিলাম তোদের সবার ক্ষতি হলো বললাম আচ্ছা এখন তো কইছো ক্ষতি হলো আচ্ছা যত ক্ষতি হচ্ছে করতেছি এই শোন এই জানোয়ার এই বেয়াদবি করস মানে ঘরের মধ্যে আসার পরে তুই বেয়াদবি করস তোকে তো স্পর্ধা দিছে কেনা আর তোকে এত বড় স্পর্ধা দিছে কেনা যে আমার ঘরের মধ্যে আমার সামনে আসার পরে তুই বেয়াদবি করস হ্যাঁ পয়সা রাখছো আমার একটা জন পয়সা রাখছো এতগুলো পয়সা রাখছো কি করতে পারবো তুই কি করতে পারবো তুই কি করতে পারবি তোকে তো ধরে নিয়ে আসলো এতগুলো চিন্তা না তোকে ধরে নিয়ে আসলো তুই কি না এসে থাকতে পারলি না পয়সা না নাই বল নাই এই কাহিনী কই এই কাহিনী সবসময়
তুই এই আমাকে দিয়ে দে। দিয়ে দেবো। আমার প্রশ্ন শেষ হবে, এরপরে তুই পাবি। ওই বাবা আমারে বলছিল দিতে। এই তুই দিতে চাইছিস না আমারে? এই থাম। আচ্ছা, এই দিতে চাইছে দেওয়া হবে। তুই চাইছো সেই রুগীকে তোকে দেওয়া হবে। তুই আগে আমার সকল প্রশ্নের উত্তর দে, এরপরে তোকে দেওয়া হবে। তোকে যেটা যা বলি। আচ্ছা ঘড়ি না বাড়লে। আচ্ছা ঘড়ির মায়া হচ্ছে। এই শোন আস্তে। এই আমার এই এদিক ঘুরে ভাই, এই তুই এদিক ঘুরে ভাই, তুই ওর সাথে গেছিস কেন? হুম? আমাকে দিয়ে দাও চলে যাবো। তোকে দিমু। তুই এরকম আরেক দিলে গালি করে চায় থাকস কেন? তুই কি আমাকে স্পর্শ করতে পারবি? এটা তোর পাওয়ার আছে। তুই কি মনে করছস আমাকে স্পর্শ করার মতো তোর কোন ক্ষমতা আছে? তাইলে এত না ভাবি এরকম আমাকে দিলে গালি করে চায় আমাকে ছুঁইতে পারবি তুই? এই ক্ষমতা তোর আছে? হ্যাঁ, এরকম গালি করে চায় থাকে মনে হয় তো ওর সবকিছু পৃথিবীর সবকিছু অতি হয়ে গেছে। তুই কি করতে পারবি? আর গোনাতে পারে না শোন, ই না ভালো ভদ্র হয়ে বয়, সোজা হয়ে বয়। পাইছেন না হুজুর পান নাই? শোনো, আমাকে দিয়ে দে। আচ্ছা দিয়ে দেওয়া হবে তোকে। চলে যাবো। আমি কিচ্ছু চাই না। তোকে দিয়ে দেওয়া হবে। আমি দাঁড়া। কিচ্ছু চাই না। আমি টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি কিচ্ছু চাই না। কিচ্ছু চাই না আমি। কিচ্ছু চাই না। আহ! আমি আবার আসবো। আমি আবার আসবো কিন্তু। ওখানে চলে বেরো। চুপ করে থাকবি, কিছু কমো না, নাহলে চলবে না। আর চুপ। না এই দিক থেকে, এই দিক থেকে। আরে এদিকে আয় বলছি। ওই এদিকে আয়। কিছু করবো না, চিৎকার করলি আমার সাথে। আমার সাথে চিৎকার করলি। আমার সঙ্গে দে। আমার সাথে চিৎকার করলি। আমাকে বাদ দে, আমার সামনে দে। কে বাবা তোরা বুঝিস না। তোরা মুসলমানের কথা রাখতে পারিস না। আমরা ঠিক আছি। ধরে নিয়ে যাও। ধরেন খালি ধরে রাখেন। নিয়ে আসেন। ওই তাক করে লাগা দে। হ্যাঁ নিয়ে আসেন। দেন, 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 দেন। দেন, ভিতরে আয়। থাক, আমি ছেড়ে দেন। ছেড়ে দেন। দেন ছেড়ে দেন। দেখি ও কি করতে পারে। এই সোজা হয় বয়। এই জানো সোজা হয় বয় বলছি। সোজা হয় ওঠ। ওঠ বলছি সোজা হয়। সোজা হয় বলছি, সোজা হয় বয় বলছি। সোজা হয় দেখি এখন তোর টেম্পার কি আমি ওটাই দেখবো। কি শক্তি না। তোর এত বড় সাহস কোথা থেকে আসে? এটা আমি দেখবো। ওঠ সোজা হয় বলছি। সোজা হয় ওঠ। ওঠ বলছি। বৃহস্পতি বস। ওটা থাকে, ওটা যা গেছে। সোজা হয় বয়। আমি যেমন শুরু করলাম, তোকে তো এখন বন্দি করা হয়েছে। তুই আর চাইলে এই ডাককে অর্ধেক করতে পারবি না। এই ক্ষমতা তোর নাই। এ পাওয়ার তোর নাই। এ পাওয়ার তোর নাই। আল্লাহ পাকের কালাম দ্বারা তোকে বন্দি করা হয়েছে। তুই এখন যত শক্তি দেশ এই আল্লাহর মধ্যে তোর সীমা আমাকে ছোট করে দেওয়া হয়েছে। এখন আর শক্তি খাটাই লাভ হইবে না। বুঝে আসছে? হাসোস আর কদস আর যাই করস তাই করস। আমি রাখছি। তুই রাখ। আমি এক নিয়ে যাবো। আচ্ছা নিয়ে যাবি যা। এই শোন, এই মেয়ের শরীরে কোথায় কোথায় বান্ধ আছে এটা কও। বল বলছি, এই মেয়ের শরীরে কোথায় কোথায় বান্ধ দিছস বল। কথা বল। কথা বল বলছি। এই মেয়ের শরীরে কোথাও বান্ধাস নাই? কোথাও বান নাই? এই মেয়ের এই পর্যন্ত কি ক্ষতি করছস? ওটা হলো দেও। বল কি কি ক্ষতি করছস? মানে কি কি ক্ষতি করছস ক শুনি। বল কি কি ক্ষতি করছস ক। সুকর্ম সংসার। আর সংসার ধ্বংস করবি। এটা তো সামনে করবি, কিন্তু এতদিন পর্যন্ত এ যাবৎ পর্যন্ত কি কি ক্ষতি করছস এটা ক। অনেক কি কি ক্ষতি করছস ক। এটা ক কি কি করছস। বল কি কি করছস। হ্যাঁ ক। দিয়ে দিবেন। আচ্ছা দিয়া দিমু তো আগে আমি এটা শুনবো। আপনি তুই কথা দিছিলেন। আমি তো দিমু। আমি তো তোকে এখনো না করি। আমি তোকে না করছি। আমি আপনার তো কথা দিয়ে কথা রাখতে পারেন না। আমি তোকে দিতে চাইছি, আমি তোকে রুগী দেওয়া হবে। তুই অযথা টেনশন করস কেন? হ্যাঁ, তোকে আমি যেটা বলি এটা শোন। তোকে আমি দিতে চাইছি, তোকে আমি এই রুগী দেব। তুই আগে আমার প্রশ্নগুলোর উত্তর দে। আমার কথা রাখে নাই। কেউ রাখে না আমার কথা। আমার কথা কেউ রাখে নাই। আমি কিচ্ছু চাই নাই। অন্যদের মতো আমি না। এই শোন,
তোরে আজকে এই মেয়ের সাথে বিয়ে পড়ায় দিন এই সবার সামনে, এই এতগুলো মানুষের সামনে তোরে আজকে বিয়ে পড়ায় দাও। আমি নিয়ে যাবো, বিয়ে করবি? আমি নিয়ে যাবো। এই মেয়ের বিয়ে করবি? ওর জন্য আমি আমার ঘর ছাড়া হয়েছি, আচ্ছা ওর জন্য আমার স্থানে ছাড়া হয়েছি আমি। এটা তো তোর হইছে, এখন তুই এই মেয়ের আমি কি সারা করছিস এইটা শুনবো আমি। কিচ্ছু না, হুম? কিচ্ছু না। কিছু করছ নাই? এবার তুমি কোনো ক্ষতি করছ নাই? এমনি শরীর কথা বান্ধাস নাই? না। আমি পরীক্ষা করে দেখবো। পরীক্ষার পরে পরীক্ষা করা কি দরকার? আমি করি রে, কই কিছু। আমি যদি পরীক্ষার পরে কোনো ধরনের সমস্যা এই মেয়ের শরীরে কোনো ধরনের বান পাই তাহলে তোকে হত্যা করা হবে, রাজি? না, হ্যাঁ না, তাহলে সব বল, তাহলে তুই কর, আমি কিচ্ছু জব করে করিনি। নাও। তুই সব বল, হয় তুই নিজে বলবি নয় তোকে হত্যা করা হবে, কোনটা বল, কোনটা কোনটা এটা কর। আমার সাথে বেঈমান, আমার সাথে বেঈমানি। তুই তো বেইমানি করতেছস, তুই তো বেয়াদবি করতেছস, এটা কি নেওয়ার মতো তুই আচরণ দেখাইতেছস? আমি সুন্দরভাবে চাইছিলাম, সবার কাছে চাইছি। সবার কাছে চাইছস, দিতে চাইছে আমি, তুই সবার কাছে চাই লাভ সবাই দিতে পারবো? এই লোকটার হলো এটা মিয়া, হ্যাঁ হলো মায়া মহব্বত আছে, আমার তো কিছু না, আমার তো কোনো মায়া নাই, দিয়ে দেন, আমি জানবো। বুঝিস নাই? আমার তো কথা কল লাগবে না, দিয়ে দেন, আমি জানবো। কিন্তু তোকে দেবো, কিন্তু তুই আগে আমার কথা শেষ করতে দে, এরপরে তোকে দেওয়া হবে। আমার বান মারি যায় মারে তাই মারি। এগুলো আমাকে দিয়ে দিলে তাতে কিছু জানার কোনো প্রয়োজন নেই। এইটা আমার জানার দরকার আছে, হুম, কোথায় কোথায় বান দিতে হবে আমাকে জানতে হবে, হয় তুই নিজে মুখে স্বীকার করবি নয় আমি পরীক্ষা করবি, কোনটা? না, তার মানে আমার সাথে বেঈমানি হলো। না বলা তো আমার সাথে বেঈমানি হলো। আমি বলছি আমি কিছু বলিনি। আর আমি যদি কইরাও থাকি, আমি ওকে নিয়ে যাবো। আমি অনেক ভালো রাখবো, অনেক ভালো রাখবো। শান্তি হবে। দিয়ে দে, তুই কিরকম ভালো রাখবি এটা তো আমি জানি, দিয়ে দে, দিয়ে দে। তুই এদিকে নিয়ে কি করবি? আমি অনেক মার খাইছি, সেদিন আমি মার খাইছি অনেক, এই জায়গা আসার কারণে। এই জায়গায় আসার কারণে মানে ওর কাছে না, আসার এখানে আসবে না। আর নিয়ে আসবে। আমার সাথে নেই। হ্যাঁ ওটা অসুস্থ। তোর সাথে লোক মানে বুঝলাম না, ওরা চায় না আমি এই মেয়ের শরীরে থাকি। তুইও চাই না, আমার সাথে নেই। তোর সাথে জিনগুলা না, ওটা আমি স্ট্রাকচার। কজন আছে তোর সাথে? সাহায্য ওরা কখনো এই রুটি শরীরে আসছিল? না, কখনো আসে নাই? ওরা আমাকে আসতে দিতে চায় না। আমাকে ওখান থেকে বের করে দিচ্ছে ওরা, হুম? ওখান থেকে বের করে দিচ্ছে। আমি যেখানে থাকতাম ওখান থেকে আমার বের করে দিচ্ছে। বের করে দিয়েছি। আর কি করছিস? আমাকে দিয়ে দেন জায়গা। তোর নাম কি? হ্যাঁ, তোর নাম কি? কেন শুনি আল্লাহ, নাম শুনে লাগবে? শুনি কার নাম কর। আহা, তাহলে কি পা বিয়া পড়ামু না আমরা জানলে বিয়া পড়া হারমু? তোমার আমি চিনছি, তোমার আমি চিনছি। তুমি তুমি অনেক খারাপ, তুমি অনেক খারাপ। আফসোস করিস না। ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। সবাই আমার ভালো কয় আর তুমি আমার খারাপ কয়, এই ঘরের মধ্যে এখন কতগুলো জিনিস আছে অনুভব করতে পারতেছস? সব পাজি, হ্যাঁ সব পাজি, সবাই ভালো, সব পাজি। হ্যাঁ আমি ভালো। তুমি ভালো, হ্যাঁ, ঠিকই আছে। না, আমি তো এনে পাবেন না। তুমি খালি ভালো আমি আর সবাই পারবে। ভালো। আমার শাস্ত্রে নেই, আমার খারাপ। শেষ রাইনি। না হইলে তো নিয়ে নিয়ে তুমি ইচ্ছা করতে পারো আসলেই তো হচ্ছে। প্রথমে যখন তোকে ডাকার জন্য, তোকে হাজির করানোর জন্য আমি মেয়ে শরীরে দুটো তাবিজ দিয়েছিলাম না, মাথায় একটা হাতে একটা দিয়ে যখন ঢুকাইয়া বাজাইছি তখন তো তোর আসার দরকার ছিল, কিন্তু তুই আইসস নাই। আসেনি, কেন আইসস নাই? আসেনি। এই জন্য তোকে ছেঁচড়াইছি, অন্য দিন পাঠায় দিলাম এরা যা তোকে এই জন্য ছেঁচড়াইছি। অনেক খারাপ, অনেক খারাপ। বেয়াদব কেটে দাও ওরা। ওদের বেদব কসমানা তোরে তোর স্পটে গেল দিছি। আমি ভালো। হ্যাঁ এই মেয়ে শরীরে বান আছে কোথায় গেল? না, হ্যাঁ? আছে আইছে তো তাই। ঘরের মধ্যে আরেকজন আছে। না আসলে পারে গিয়ে হাজির হচ্ছে 15 মতন আছে। কিছুই নাই এদের। হ্যাঁ, সব পাজি, সত্য কথা বলছি। ঠিক আছে আর তুই হলো ফেরেশতা। হ্যাঁ। হ্যাঁ ফেরেশতা না, তাহলে আমি ভালো। আগুন। তুই ভালো, তুই ফেরেশতা না, তুই ভালো। আপনি কে দেবো? আপনি ছিলেন না। ও এই মাহফুজের আম্মা না? কোন মাহফুজের আম্মা? দিয়ে দেন, আমি যাই গে। হুম? আমার তো কথা বললাম, নাম নাম কষ্ট হইতেছে। আমার দিয়ে আনাই লাগলা। মাটি হয়েছে রে এই হ্যাঁ তোকে একটা বিয়ে দেওয়া হবে। কোন হাসপাতাল থেকে মরলো ওদের এই রোগের শরীরে বন্ধ করা হয়েছে। মিষ্টি দাম লাগবে, মিষ্টি দাম লাগবে। বিয়া করবো, তো ঠিক আছে, বিয়া করবো কি দিয়ে? এখন আমি মিষ্টি কই? নিয়ে এসো। কি দিয়ে বিয়া করবো? এখন তো মিষ্টি নিয়ে আসা লাগবো,
আর এমনি এক দিন মোহর হিসেবে কয় ভরি গহনা দিবে কিসের দেনমোহর? আস্তাগফিরুল্লাহ বিয়ে হলে দেন মত জানেন আমার না। কোনো দেনমোহর নেই। তুমি হিন্দু না মুসলিম? আমি অনেক দিনের বিয়ে পড়াইছি এই তুই কি কর হিন্দু তো দিব না। আমি নেব, হ্যাঁ আমি নেব। কেন ওরা মুসলমান অনেক না, তাই তো সব শেষ। কি কয়? পাগল। আমি একবারে পাগল তাই না? আমার পাগল মনে হচ্ছে মৌলানা মানুষ পাগল বানাইল বিয়া বলা মিথ্যুক। আর তুমি নেংটি তুমি ভালো মৌলানা মানুষ হাফেজ মানুষ পাগল না আর তুমি নেংটি তুমি ভালো তুমি খারাপ বান ছাড়। নাম না। আচ্ছা বুঝে বেড়ে নেকবো এই শোন কার খবর আছে? আর হাতে ভালো ডাক্তার। এই সময় এই শরীরে থাকা অবস্থায় তুই যদি মিষ্টি আদর করতে আলোস তাহলে তোর সাথে বিয়ে দেওয়া হবে হ্যাঁ? এই শরীরে থাকা অবস্থা হ্যাঁ। তুই মিষ্টি নিয়ে এসোস আমরা সবাই মিলে খাবো আর বিয়ে পড়াম তাহলে তোর ই করাম বান ছিড়ে যায়। বাংশুটা না বাল ছুটানো হবে না মিষ্টি এসো। বন্ধু বান্ধব আছে না আর আনবে না। হ্যাঁ। আর চায় না। আর শত্রু। তুমি ভালো না তোমার বন্ধু নাই? না, একটাও নেই। না। তাহলে তো তুমি দুনিয়া পেয়েছো, বুঝলে? তাহলে তুমি পাইছেই তো না। তুমি দুনিয়াতে একমাত্র ভালো আর দুনিয়ার সবাই খারাপ হয়ে গেল যার কারণে আজ পর্যন্ত একটা বন্ধু রাখতে পারো না বোন থাকা ভালো। আচ্ছা আমি আর এই পর্যন্ত কি কি ক্ষতি করছো এই জিনিসগুলো আমি জিজ্ঞেস করছি কিচ্ছু বলে না। তা যদি আমাকে সব শক্ত তথ্যগুলো না দাও তাইলে আর তোমাকে এই বুদ্ধি দেওয়া হবে না। কিটা? আমি তো দেখতেছি বেঈমান। এই শোনো, বেঈমান। এই আমার এই ফাউল। শোনো, অল্প দেখতেছি রুগীর মাথায় বান আছে, কি করলো? হ্যাঁ? রুগীর মাথায় বান কি করলো? বুকে বান দিছো, এগুলা কি জন্য দিছো? মাথায় আছে, বুকে আছে, হাতে আছে, পায়ে আছে। এই বানগুলো কেন দিছো? কাটো, এগুলা কাটো, দেখতেছি তো আমি। ফালতু ফালতু তুমি বড় খেলা আবার। কি কইছি? নমস্কার দিয়া আবার তুমি একটি ঘুষে তোমার মা একটু ঠাটা দিবে, বেশি করতেছো। এই তুমি ফাউল। শেষ রানি এসে না, ঘুষে ফাড়া হবে। মারছে আমার। তোমার বিরুদ্ধে কথা বললো কেন? বান কাটো, বান কাটো, ফাউল। মুক্তি আমি পাইছে সারা কেমন কিছু জানেন ভিক্ষে চাইছি। আচ্ছা বান কাটতে কি না তোমরা এই রোগীর শরীরে দুইজন আছো না হ্যাঁ? দুইজন আছো না এখন হ্যাঁ? ওরা ভালো না। ওরা না খেদাই দেয়। ওরা সব খারাপ এই রোগীর শরীরে এখন তোমরা দুইজন আছো না হ্যাঁ। ওই যেটা রাখছেন ওরা ভালো না তো। ওটাও খারাপ ওরা ভালো। তাহলে ওইটার সাথে আমি কথা বলছি ওইটার সামনে ওটার সামনে দাও। চলে যাও। তুমি কিছু শোনো না, ওর সাথে একটু কথা বলো। ওর সাথে কি কথা? ওটার নাম কি কইলো জানি আব্দুল্লাহ এত কথা কও কে তুমি? ওরা ভালো না। বেশি কথা কও তুমি কে? আর মিছা কথা কর। আচ্ছা ওরা যত নাম লইছে কথা কয় তো কইতেছে ওটা চালু আছে না বন্ধ আছে চালু আছে কিন্তু আপনাকে দেখা যায় না এক করে হ্যাঁ দুই দিন কি দেখা আমাদের হুজুরের কাম না দেন দেন ওদিক ওদিক না হ্যাঁ কেন আপনি হইছে হইছে বুঝে গেছি এই শোনো হইছে এই শোনো এই তোমার যেটা দেখা দিব না আব্দুল্লাহর সামনে আসতে হবে শোনো কথা আছে মেরে ফেলো। পাগড়ি ভালো দিল না নাই কইতেছি না? ওরা ভালো না। মিছা কথা কর। তুমি আসতে দিবে নাকি আমাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ? কোনটা তাহলে ওরে আসতে কও মাইর খাইছি। ওরে আসতে কও নয়তো আমি চেঞ্জ করতেছি আসতে কও আব্দুল্লাহ সামনে আসো তোর নাম কি তোর নাম কি হ্যাঁ আব্দুল্লাহ তুমি ওই এই রোগীর শরীরে বান আছে কোথায় কোথায় কত হ্যাঁ? রোগীর শরীরে বান আছে কোথায় কোথায় আমি তো শুনলাম আপনারা বললেন। তুমি দেখতে পাচ্ছ না আমি মারতে চাইছি চাইছি। তুমি বান তো দেখতে পারবা, আমরা দেখতেছি, তুমি দেখতে পারো না। কোথায় কোথায় বান আছে বলো? দেখো, রোগীর শরীরে বান আছে কোথায় কোথায় মাথা তো অবশ্যই দেখতো কারণ মাথায় ব্যথা সবসময় পাই বলো হুম, কোথায় 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 আছে কোথায়? কোথায় কোথায় আছে মাথায় আছে। আর কোথায় হ্যাঁ এটা আছে। পেটে আছে আর কোথায় আছে এটা আছে। পিছন সাইড আছে। পিছন সাইডে পিঠে আছে আর কোথায় আছে আর দিকে আর দেখো আর কোথাও আছে কিনা দেখো হাত পায়ে, হাত পায়ে বুকে লজ্জাস্থানে এরকম কোনো স্থানে আছে কিনা মুখে, চোখে, কানে,
দেখো দ্রুত দেখো আব্দুল্লাহ আছেন না মুখে দেয় না সাধারণত বাঁধে জায়গায় হাতে পায়ে লজ্জা স্থানে বুকে মাথা এই কাহিনী আমার তিনটা আছে এই বাংলা কাটতে পারো কাটতে পারতেছো না এখানে যারা যারা আছে ঘরের এই ঘরের মধ্যে যারা যারা আছে একজন একটু রোগীর শরীরে আসো তো দ্রুত একজন চলে আসো যে বাংলা কাটতে পারবে এরকম একজন চলে আসো এই রোগীর শরীরে দ্রুত চলে আসো ওয়ালাইকুম আসসালাম তোর নাম কি কথা কও তোমার নাম কি কথা বলো ওয়ালাইকুম সালাম তোর নাম কি হ্যাঁ অনেক ক্লান্ত তো বুঝলাম তোমার নাম কি হেইটা কও ভাই ক্লান্ত আমি বুঝি নাই এ তুমি আমার জিন্না হ্যাঁ তুমি আমার জিন্না তুমি কে ও, আব্দুল্লাহ এ ঘরের মধ্যে যারা যারা আছে একজন একটু রোগীর শরীরে আসো তো দ্রুত আসো নাম ধরে ডাক। ইসমাইল আসো ইসমাইল তুমি এই রোগীর শরীরে দ্রুত একটু আসো তো আসে বানগুলো একটু কাটা লাগবে দ্রুত এই রোগীর শরীরে হাজির হও ইসমাইল দ্রুত আসো ইসমাইল এই রোগীর শরীরে দ্রুত হাজির হও আসো ইসমাইল আসো সালাম তো দিব যে কেউ আসলে সালাম দিব ইসমাইল আসছো না ইসমাইল দ্রুত আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ আয়াতের বরকতে রোগীর শরীরে প্রবেশ করো তোমাকে বিশেষ দরকার আসসালামু আলাইকুম তোর নাম কি আসতে 3 দিন লাগাইলা কষ্ট হইতেছে এই শরীরে রোগীর শরীরে থাকতে কষ্ট হচ্ছে আচ্ছা যাই হোক তুমি একটু দ্রুত এই যে 3 বান আছে 3 বান্ডারে কাটো তো হাত লাগা দ্রুত কেটে দাও যেখানে যেখানে বান আছে দ্রুত কেটে দাও কাটো কাটো দ্রুত কাটো বানগুলা কাটো দ্রুত কাটো ইসমাইল কাজ কমপ্লিট করো দ্রুত করো কি কোনো সমস্যা কাটতে কি সমস্যা হচ্ছে কও তাড়াতাড়ি কও তাহলে কাটো না কেন মনে করে অন করলো মাথায় করলো করে করলো পিঠে আর পেটে তুমি মাথা ব্যথা পেটে ব্যথা এগুলো হয় শুয়ে পেটে পুজো মাঝে মাঝে হয় তুমি কাটো ইসমাইল দ্রুত কাটো কও হাতেটা পারবে না আর পেটটা কাটো পেটটা কাটো কি কাটা শেষ আচ্ছা পেটটা কাটা শেষ তাইলে ওই মাথাটা পারতেছে না কেন কি বান দেওয়া আছে এটা অনেক অগ্নিবান না কালির বান দেওয়া আছে কোনটা দেওয়া আছে অগ্নিবান না কালির বান না তন্ত্র মন্ত্র কি দেওয়া আছে কও মন্ত্র দেওয়া আছে ঠিক আছে তুমি রুগীর শুরু থেকে বেরো এটা আব্দুল্লাহ সামনে এসো আব্দুল্লাহ এই মাথা বান তুমি কাটতে পারো না হ্যাঁ কাটতে পারো না নাম কি নূরজাহান বাবার নাম নজরুল নজরুল মায়ের নাম রেজিয়া আনুমানিক বয়স বয়স তো বয়স 70
এই নূরজাহানের বয়স কত? নূরজাহানের বয়স হলো আনুমানিক অনুমানিক হলো 25-এর মতো। 24-25 হাজবেন্ডের নাম কি নূরজাহানের? শফি আলম এ নয়নের আব্বু বসেন থাকি আসেন দান থেকে আব্দুল্লাহ দেখছেন আর মাথার বান আছে না নাই? তোমার হাতে কথা আছে থাকবে। কাম শেষ হওয়ার আগেই তো হাতালে কথা আছে না কাম শেষ হওয়ার পরে পাইবেন না তো কাম শেষ হওয়ার আগেই সে যাবে। এ আব্দুল্লাহ কও মাথায় আর বান আছে না নাই? কাটা হয়েছে না হয় নাই? হ্যাঁ এখনো বান আছে? সিরিয়া পান মারছি ছয়টা কোন তো শিখছে না যাতো এখন এখন আর কোনো বান বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কও আব্দুল্লাহ কও কথা কও। আর এই রোগীর শরীর কি এখন প্রায় ভালো? আর কোথাও বান আছে না নাই? এখন তোমরা তো দুইজনের রোগীর শরীরে আসো নাকি আরো অন্য কেউ আছে রোগীর শরীরে? হ্যাঁ খালি তুমি আর ওই এই দুজন, অন্য কেউ নাই? তাহলে আব্দুল্লাহ তো সব মিলে তো ভালোই মনে হইতেছে। ভালোই মনে হইতেছে না? এটা খারাপ ছিল অতি এই ভালোটা তো দেখিয়ে দিই, এটা মেরে গিয়ে ভালো তার মেরে তো অন্যায় করে লাভ নাই। ক্ষতি করে নাই তো। ক্ষতি হলে আবার নিয়ে আসবে সমস্যা না আব্দুল্লাহ তুমি এখন থেকে মাদ্রাসা থাকবে, ঠিক আছে? তুমি এখন থেকে আমার কাছে থাকবে। এই যে অনেক জিন এখানে থাকে, এদের সাথে তুমি থাকবে। তোমার নাম আমি তালিকাভুক্ত করে নিই, অন্যান্য জিনদের মাঝে তোমার নামটাও রেখে দিচ্ছি। মোটামুটি ভালোই আছে 350 ক্লাস আছে ইনে এখন না? এখন না, যার যার ব্যক্তিগত কাজ। হ্যাঁ, মানে- এক ডাকে আমি 350 জন এখানে হাজির করতে পারি, এক ডাকে সর্বোচ্চ আধা মিনিটে 350 জন এখানে উপস্থিত হবে। আর মক ক্লাসে 3000 ক্লাস। তুমি কি লেখাপড়া করো? লেখাপড়া শেষ না করতে এসো? জাদু বিদ্যা শিখছে দিন করতে দিয়ে দেয় পড়াই তো, জিনদের পড়াই। তুমি আমাদের কাছে থাকবে, আমার কাছে পড়ো। আব্দুল্লাহ, মাশাআল্লাহ, তোমার নামে অলরেডি 4টা জিন আছে, একই নাম। 4টা আছে। আব্দুল্লাহ, তোমার বয়স কত? 1015 তো বয়স না। তোমার ওই কয়টা যুগে। দিলে তুমি আমার ওই ডাকে আদু সাড়া দিবা? যুগে। সাহাবী জি আছে। হ্যাঁ তাহলে এটা ধীরে না জোরে? বিনয়ের সাথে আসছে আসতে। আচ্ছা, আর তুমি কি কি আকৃতি ধারণ করতে আরো কিসে? তুমি টেনশন করো না, আমার কাছে শেষ করে হবে। তুমি চলছো তোমার কোনো সমস্যা নাই। তুমি কি কি আকৃতি ধারণ করতে আরো? আগে বসো, এইদিকে আগে এসো, আরেকটু আগে এসো, এইদিকে আরো আগে এসো, হ্যাঁ আগে এসো। তুমি কি কি আকৃতি ধারণ করতে আরো? কি কি? মাঝে মাঝে দেখা যায় আবার থেকে থেকে নাই আর বিড়াল, আর কি? সাপ, সাপ, আর কি? ঠান্ডা মতো জিনিস হ্যাঁ সাপটা আপনি আবার মনে হয় সোনা আঙ্গুল সাপ দিয়ে বইবেন। সত্যি কথা
তোমাকে করে দিলাম না যাই থাকো যাই করো তাই করো সাপটা বড় কিন্তু কোনো দরকার নাই বুঝে আসছে তোমাকে ক্ষতি করবো না এই যে অন্যান্য জিন আছে তোমার সাথে এখন পরিচয় করাই দিই দাঁড়াও তার কাছে সবসময় থাকবে আর হুজুর যদি কখনো ডাকে হুজুরটাকে একটু সাদা দিও হুজুর আমার সহকারী উনি আমার কাছ থেকে একটু কাজ কাম শিখতেছেন এবং ওইগুলো অনেক কিছু শিখে বলছেন বয়স কম অগ্নি ঘরের মধ্যে আছে না নাই অগ্নি আসো না থাকলে একটু কয়ে দাও তো অগ্নি আছে না নাই ঘরের মধ্যে কি কয় অনুচিন্তা কি বলতেছে আছে না নাই কি আছে অগ্নি আছে অগ্নি তুমি এই জিনটারে আজকে থেকে ওরে সবকিছু সেট আপ করে দিবে যাবতীয় যা যা সেট আপ করা দরকার লেখাপড়া থাকা খাওয়া সবকিছু সেট আপ করে দিবে ওকে স্থান ঠিক করে দিবে এরপরে অগ্নির কাজ হলো ও যেন মানুষের থাকে কোনো এলোমেলো না করে সব সেট আপ করে দিবে আর ওকে পড়াইও অগ্নি শিকার দিছে অগ্নি ঠিক আছে কাজটা করো ওরে যে কোনো সময় ভয় পাবো না তোমাদের যত দিন আছে ওর হলো ঠিক আছে কথা ওরা 300 দিনের ওকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার কাছে সব দিন সবসময় ওই সময় যখন কথা হয় তোমার সাথে আর কখনো আমার কথা আল্লাহ হায়াতে দিলে আমার হতেও পারে নাও পারে অর্থাৎ বিজনেস নিয়ে কথা বলার মতো আমার সময় নেই কোনো ধরনের সমস্যা আপাত বিপদ কোনো কিছু হইলে অগ্নির সাথে শেয়ার করবো অগ্নির সমাধান করবো যদি সমাধান করতে না পারে তাইলে কি সমস্যা তুমি তো আর এই মেয়ের কাছে যাবে না আজকের থেকে তোমার একদম বা তুমি আজকের থেকে ইন থাকবে না না মানে মাঝে মাঝে যাওয়ার কোনো অনুমতি নাই তুমি তোমার কার্যক্রমের ধারা যদি কখনো আমাকে খুশি করতে পারো তাইলে সেই সময় আমার কাছ থেকে অনুমতি নিয়ে এই মেয়ের ফাঁক থেকে দেখবে রুগীর শরীরে যাওয়ার কোনো অনুমতি নাই বুঝে আসছে তাও তুমি আমাকে খুশি করার পরে আমার থেকে অনুমতি নিয়ে আমার অনুমতি সাপেক্ষে এই মেয়েকে দেখার অনুমতি আছে এই রোগীর শরীরে হাজির হওয়ার কোনো অনুমতি তোমাকে দেওয়া হলো না এই কথা তুমি মানবে কি মানবে না এটা কও আচ্ছা এই আমার এই চুক্তি তুমি মানবে কি মানবে না এটা কও আমি যে শর্ত বলছি এই শর্ত তোমাকে মানতে হবে যদি মানো আলহামদুলিল্লাহ যদি না মানো তাহলে তোমাকেও শেষ করে দেওয়া হবে ওদের মতো আমার চুক্তি মানবে কি মানবে না মানবে এই মেয়ের শরীরে হাজির হওয়ার কোনো অনুমতি তোমাকে দেওয়া হবে না তোমার কার্যক্রমে তোমার কাজকামে যদি আমি কখনো খুশি হই তো সেই ক্ষেত্রে তো ওই খুশি হওয়ার কারণে তুমি যদি আমার কাছ থেকে অনুমতি চাও যাই আল্লাহ ওই মেয়েটারে দেখে আসবে তাইলে আমি তোমাকে অনুমতি দিলে তখন গিয়ে কিছু সময়ের জন্য অনুমতি নিয়ে যা শুধু দেখবে আবার চলে আসবে কিন্তু রোগীর শরীরে হাজির হওয়ার কোনো অনুমতি নাই ঠিক আছে কোনো ক্ষতি হবে না সে বিষয়ে আমি দেখবো ওটার তো মারে গেলাম আর ক্ষতি কি হবে ওটাকে তো আজকে জব করে দিন জব ঠিক আছে কথা এই আমার চুক্তিপত্র তোমার সাথে ঠিক থাকবে তো আর তোমার সাথে আমার সবসময় কথা বলার মতো কোনো সময় নাই ওই যে অগ্নি আছে কোনো সমস্যা আপাত বিপদ বা কোনো কিছু হইলে সব কিছু অগ্নির সাথে শেয়ার করবে আর অগ্নি যদি অগ্নি সারতে পারে নিজে সেরে দিতে পারে সেরে দিবে যদি কোনো কারণবশত না পারলো তখন আমাকে জানাবে তখন আমি তোমার বিষয়টা নিয়ে ভাববো তাছাড়া আমার তোমার বিষয়টা নিয়ে ভাবার মতো অত সময় আমার কাছে নাই তোলা কথা বলে দিলাম ঠিক আছে আর কোনো সময় কোনো একটু সমস্যা হইলে আমার জানা এসে ডিস্টার্ব করো না ঘুমাচ্ছে এসে দেওয়া দিবে হুজুর আল্লাহ আমার এই সমস্যা বললে প্লিজের টিচার মনে টাইম নাই মন থাকবে কথা যত সমস্যা হোক সব অগ্নি ঠিক আছে কথা হ্যাঁ সব অগ্নি হ্যাঁ তুমি এখন তোমাকে এই রোগের শরীর থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আছে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ আয়াতের বরকতে এখন আমার সামনে উৎকৃষ্ট রোগীর শরীরে দুটি জিন আছে দুটি জিনের মধ্যে একটি জিন হলো আব্দুল্লাহ এই আব্দুল্লাহকে এখন এই মুহূর্তে রোগীর শরীর থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হলো আমি যে দাগ দিলাম এই দাগের উপর দিয়া তুমি বের হয়ে দরজাতে বের হয়ে চলে যাও তারপরে অগ্নি তোমাকে সেটা করবে
ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয়টা সামনে আসো। এখন কও তোমার নাম কি? নাই কে শুনছি এতগুলো কথা হইলে এখনো নাই। আমরা ফাঁকে আছি হ্যাঁ কাজী কিটা সবজি কোথায় আমরা ফাঁকে আছি সবগুলোই বাদ গাড়ি আমাদের এখানে তাহলে তুমি একটু সর্বশেষ কাজে আছি। হইলে। ভালো হইলে এর মধ্যে একটা পান নিয়ে আইছি আমার খালাতো ভাই বুঝা দাও, একটা পান নিয়ে গা। তাহলে সবাই পান একটা কাজে আছি ভদ্র তুমি দাদা কে দেয়? যে ভদ্র হওয়ার কারণে তোমার নিজের নামটা কাছে সবারই ছাড়া না। হ্যাঁ একটু বান নিয়ে তোর নাম কি? বান নিয়ে নাম নাই কুসুম খ্যাপ না খালি ওদের নিয়ে দাও তোর নাম দিয়ে দিলাম আজকে থেকে কুসুম খ্যাপ আজকে কোনো নাম নেই। আচ্ছা আচ্ছা মানে আমি একটা ভালো অফার দিই যেহেতু তুমি বিয়া দেবো এবং তোমার জন্মের কোনো ঠিক নাই তোমার আচার ব্যবহারে মনে হচ্ছে যে তুমি ভালো কোনো পিতা মাতার সন্তান নও হয়তো নিঃসন্দেহে তুমি একজন যাও হ্যাঁ কে কোনো সন্দেহ নাই তোমার আচার ব্যবহারেই আমরা একটু কাজে আছি তো এক এটাই জায়গায় পরিচয় হচ্ছে তো যেটাই আমি পরিচয় এখন হোক, খালাতো ভাই তোমার আচার ব্যবহারে মনে হচ্ছে তুমি একজন যাও বয়লেশ্বর তো তোমাকে সর্বশেষ আমি একটা অফার হ্যাঁ। দিই আচ্ছা যদি আমার অফার মাইনা চলো আলহামদুলিল্লাহ আর যদি না মানো তাই কিসের আলহামদুলিল্লাহ আর যদি না মানো তাইলে তো নাই তোমাকে এমনও মারা হবে সামনেও মারা হবে তোমার দুনিয়াতে হায়াত নাই এখন হায়াত শেষ এটা তুমি নিশ্চিত মনে রাখো না তো কথা হয় নাই তো আমি বলি না তুমি আমার একটা কথার উত্তর দাও নাই তোমার আমি পাইছি তুমি এটা কিসে করবে ভাই অন্তত তুমি মরার আগে নাম ঢুকাও। আচ্ছা আচ্ছা মারবো কারে কেটে মারবো কেটে বললে এরম নাম করে দিবো হ্যাঁ তাই এখন তুই আমার একটু আমি আমার কাছে হাত তুলছি কেন কই হ্যাঁ আমার থেকে হাত তুলছি কেন আমার দিকে তুলছ আমার দিকে তুলছ কথা বলো হুজুরের সাথে কথা বলো। খালি পরিপূর্ণ অভিজ্ঞ এটা হয়নি শিল্প। আমার কাছ থেকে শিখতেছে তো পরিপূর্ণ অভিজ্ঞ হয়নি তারপরে দেখানি কি করে এই এত সুন্দর সল দিলে নজর এই শোনো। টাকা স্যার মামা আছে না শোনা কাউসার বাবু নাই সাইকেলসকে আপনার দেখতে চাইছেন কাউসার ভাই গেলে মাঝে মধ্যে খেয়া পায় খালি না একদিন আসলে বলছে জিজ্ঞেস করি যে আজকে থেকে তো ছেড়ে দাও এই তুমি যাও, 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 তুমি যাও, যাও, যাও। আর ওই কাউসারে মাপছে পিটিয়া দৌড় মারে তোমাকে নিয়ে যাবেন যাও তো। ভয় পেয়েছে ওরা ভয় পেয়েছে এদিকে করো এই নিতে লাগবো শোনো আমার দিকে তাকাও বাবা আমাকে বাবা নিয়ে যাবে এটা আমিও জানি যে তুমি নিয়ে যাবে তুমি তো খুব কেমন বাদ দেখাইতে আইসে সেটা এই মার মুখ দৌড় মুখ এই সেই হাবি যাবি খুব শক্ত দেখাইলে না আল্লাহ পাকের কোরআন এটা Stop. কোনো শক্তি নাই না এটা নিশ্চিত মনে রাখো তোমরা জিনেরা যত শক্তিশালী হও না কেন তার চেয়ে শক্তিশালী হওয়ার উপর আল্লাহ আমাদেরকে কিছু দিচ্ছে বুঝতে পারছেন? ওই যে আব্দুল্লাহ আমার কাছে থাকতে চাইলো না ও যদি ঠিকভাবে আমার কাছে থাকে আমার কথাবার্তা যদি মাইনা চলে দেখতে দাগ কাটছে। জিনের বাচ্চা হয়ে গেছে তোমার দাগ কাটা হয়নি তোমার তোমার জন্য জন্য কাটা হয় না শুধু ওর জন্য কাটা হয়েছে তোমার জন্য বন্ধু বন্দি তোমার জন্য কাটা হয় না তুমি থাকলে চলে যাবে এই ক্ষমতা তোমার না একটু পান দেবো আচ্ছা সর্বশেষ তোমাকে অফার দেওয়া হচ্ছে যে মৃত্যু তোমাকে আজকে বরণ করতেই হবে মৃত্যু তোমার জন্য অনিবার্য বাজেট হয়ে না গেছে। তাহলে তবে মুসলমান আমি কিছু করতে পারি আমি বলি আমার কথা শেষ করতে দাও আমার দইরা আনছে মারছে বিদায় যে আমার ক্ষতি হয়ে যাবে আমি বলি আগে আমার কথা শেষ করতে দাও শোনো, জায়গা জায়গা যাও যেতে পারবে যাও যেতে পারলে যাও পাজি তুমি যদি যাইতে পারো যাও হুজুর ঠান্ডা মাথায় কথা বলতেছে তো বুঝতেছো না শোনো মৃত্যু তোমার জন্য অনিবার্য হয়ে গেছে আজকে তো মৃত্যুর পূর্বে তুমি যদি এখন কালেমা পড়ে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হও আমি আল্লাহর কাছে দোয়া করব
যে আল্লাহ যেন অন্তত এই আমার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ যেন তোমাকে জান্নাত দেয়। আমাকে দিবেন আর আমাকে দিবেন দিবেন ও কালেমা তো তুমি আমার কাছে এক নেবার লেগে যদি পড়ো তার মুসলমান হবার লেগে পড়বে না। সত্যিকার অর্থে আল্লাহকে পাওয়ার জন্য তুমি পড়বে না। তুমি পড়বে রুগীকে পাওয়ার জন্য, ওটা তোমার ভুয়া। না তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য পড়ো তাহলে পড়ো আগে, পড়বে কথা লাগিয়ে দিবেন না। মুসলমান কখনো চুক্তির সাথে হয় না, মুসলমান আল্লাহর জন্য হয়। মুসলমান কখনো চুক্তির সাথে হয় না, মুসলমান আল্লাহর জন্য মানুষ মুসলমান হয়। তোমাকে ছেড়ে দিতে পারি, একটা শর্ত আছে, ছেড়ে দিতে পারি, একটা শর্ত আছে। আর থাকতে হবে আমাকে দিতে হবে সব মানে শোনো, শর্ত হলো আমার সাথে থাকতে হবে। আমার এখানে অনেক জিন আছে, 300 করে জিন আছে, সকল জিনদের সাথে তোমাকে থাকতে হবে। এখানে নামাজ কালাম করতে হবে একাধারে, কমপক্ষে আমি সেরকম 1 মাস প্রত্যেক দিন আমার সাথে একবার সাক্ষাৎ করতে হবে, 1 মাস। এরপরে যখন আমি তোমাকে ভালো মনে করবো, তারপরে থেকে আর তোমার সাথে আমার আস্তে আস্তে যোগাযোগ কমে আসবে। আমি এই তবে বিশ্বাসী না। যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে আজকে প্রাণ বাঁচিয়ে দেওয়া হবে। অজয়টারে দিলাম না, আব্দুল্লাহরে দিলাম না, দিয়া দাও ভালো পায়ের মধ্যে হলে ভালো। এ কাম হল আর যখন কটা ব্যাপার লয় তখন বেদব, খারাপ, পাজি এগুলা হয়, তাই না? মানে তোমার ব্যাপারে কথা গেলেই খালি পাজি, খারাপ, এই যে হাবি জানি হয়। ভাই তোমার আত্মীয় স্বজন কেউ আছে? তোমার আত্মীয়-স্বজন বাবা মা আছে? কেউ আছে? তোমার বাবা মা আছে? হ্যাঁ, বাবাও নাই মাও নাই, দুজনে মারা গেছে না নাই? মারা গেছে, দুজনে মারা গেছে। জিনা মারা যায় ভাই বোন 3-4 হাজার বছর হায়াতে। ভাই বোন আছে? আর তার মধ্যে বললি আর বয়স তো খুব বেশি না, 1-1.5 ভাই বছর বোন হওয়া। আছে? এই যে আজকে তালে পড়ে গেছে মরে যায়, কি বছর নাই কথা। তোমার ভাই বোন আছে? একটু ডাকো তো তাদের। তুমি ডাকো না কে? ডাকো, ওদের সাথে একটু কথা বলো। আমার বিপক্ষে তুমি শুধু ওদের ডাকো। সবাই বিপক্ষে। ও, তাহলে দেখে কাম হইবে না, কারণ কেউ দায়িত্ব নিবে আমি না। ভালো আচ্ছা তুমি ভালো, তুমি ভালো না? ভালো মানুষ সবসময় ভালো কাজ করে না। বাসাতে আসবো না। তুমি একটু তোমার আত্মীয় স্বজন বা যে আছে তার একটু ডাকো। অর্ধেক ওরা ভালো না তো ও ঠিকই আছে, ঠিকই আছে, ওরা ভালো না, অতি ভালো, ওরা কেউ ভালো না, ও, অতি ভালো। দেরি হলো না, দুইটা বাজে। মায়ের তার মা বাবা দেখো। এটা বুঝতে পারার লাভ নাই, তোমার হাত এত দূর আসবে না। এই যে এখান দিয়ে এই বের দেওয়া আছে, তোমার হাত যে এখন তা আসা, এটা আসবে না। পাঁচটা ভালো হ্যাঁ, তুমি নিবা? দেওয়া যায় তুমি নিবে কারে মারবে? পরে রুগী রে পরে শেষ করবা, তুমিও শেষ করবা। হ্যাঁ দিতে পারি, এক সপ্তাহে। রুগীরে দিতে পারি। ওই হুজুর যে শর্তগুলো যদি এটা মানতে পারো, এই মুহূর্তে এখানে বসে থেকে দুইটা জিনিস তোমাকে দিতে হবে। দুইটা জিনিস। এক মন সোনা, না, 1 নম্বর সুলাবেলা আংটি দিতে হবে, যেটা বর্তমান পাকিস্তানে চলতেছে, একটা আংটি। আংটি দিতে হবে, আর সবাইকে মিষ্টি দিতে হবে, তাহলে বেশি দিতে। একটাও পারবে না? একটাও পারবে না? কালি আর তাহলে বাঁচানো। ভাই তোর হাতে কথা বলে নষ্ট সময় সুলে নষ্ট ও করবে। যে পাজি, ও সুলে মানে আংটি স্পর্শ করতে পারবো না। পুরো। এটা শুধুমাত্র ভালো যে জিনগুলো ওরা ধরতে পারবে, এটা তুই ধরতেই পারবে না। তাহলে তো দেরি হলো না। ওরা খারাপ পায় হ্যাঁ, ওরা খারাপই, আসলে খারাপ, ওরা আসলে কি খারাপ। করবো? নামো নামো হরে কৃষ্ণ বলে বস। মৃত্যুর সময় কালাম করবে না। কেমন হয়েছে মৃত্যু দেওয়া করে হুম? অবশ্যই জানিস, তোর মতো মানুষকে না, তোর মতো জিনিসকে না। এই শোনো, আমার কথা শোনো। জিনরে মারা কখনো জায়েজ নয়, এটা একটা গুনার কাজ। কিন্তু যেমন এই যে রাস্তাঘাটে কুকুর আছে না, কুকুর আমরা দেখি না। ভালো দিনদের মারতে হবে এই শোনো, আমি বলি, এই শোনো, রাস্তাঘাটে ওগুলো কুকুর ভালো। দেখো না, কুকুর কুকুর কুকুরে যদি আমরা কেউ মেরে ফেলে আমাদের গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, আমাদের মুসলিম ধর্মে কবিরা গুনাহ হবে, মর্মান্তিক গুনাহ। কুকুর ভালো না তো কুকুর, কিন্তু কুকুরটা যদি খেপে যায়, যদি মানুষকে কামড়ায়, তখন ওই কুকুরটারে মারা মানুষের জন্য ওয়াজিব হয়ে যায়। না মারলে মানুষের গুনাহ হবে, কারণ ওর দ্বারা মানুষের ক্ষতি হইতেছে। কুকুর এমনি ভালো আছে থাক, হ্যাঁ, কিন্তু কুকুর যদি খেপে যায় তাহলে ওরে মারা মানুষের জন্য দায়িত্ব।
এটা ভালো না ওটা মারতে হবে, না মারলে মানুষের গুনাহ হবে, শরীয়তের বিধান। এমনি ভালো আছে এদেরকে মারতে হয় না, মারলে গুনাহ হয়। কিন্তু কোনো জিন যদি পাজি হয়ে যায়, যার দ্বারা মানুষের ক্ষতি হয়, তো ওই জিনরে শরীয়তে মারা, যারা মারতে পারে তাদের জন্য দায়িত্ব এসে যায়। তোমারে যদি আমি ছেড়ে দিই, আল্লাহ আমারে ধরবো, কারণ আমি মারার মতো হিম্মত রাখি, এই ক্ষমতা আমার আছে, আল্লাহ আমাকে দিছে। এখন যদি আমি তোমারে না মারি, তাইলে আল্লাহ আমি ভালো সমস্যা এটা কিরম আসছে? এটা আমাদের বাড়ি থেকে আমরা এক জায়গায় গেছিলাম অনেক ক্ষতি অনেক ইনি বলেই করবি এই আর কি বলে বলবো হ্যাঁ একই বলবো নিজের করে সেই জন্য করবো মানে কি কি সমস্যা আছে সব করবো সবাই ক্ষতি আরো ওটা বিয়ে বন্ধ করা আছে, ওই রুগী আনতে ওই ওই রুগী আনতে আমি আছি আমার এই সমস্যা করছে মানে আমার তোমার সাথে বিয়ে হওয়ার কথা না 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 মানে কোন মিয়ার কথা বলতেছে? হ্যাঁ মিয়া তোমার কি হয়? আমার বোন হয় আপন বোন। হবে হবে আরো হবে আচ্ছা, ওদের বিয়ে বন্ধ করা আছে, ওদের ক্ষেত্রে রুগী আনতে হবে। ওটা আনবো মানে আমার একটা সমস্যা আছে আমি সার্ভিস নেই মানে যেখান থেকে মানে আমি মনে গেছিলাম যে আর বলছি আর বলছে যে তোমার এই সমস্যা কিন্তু তাবিজ দেয় আবার 3 দিন 4 দিন ধরে নষ্ট করে দেয় ঠিক নষ্ট করে দেয়। যে করতেছে এগুলো তাহলে ওটা সাত ধাতু তাবিজ দেওয়া করে দেওয়া লাগবে, তাইলে আর এটা আবার পরবর্তী সময় আসে মানে সেই জিনিস আচ্ছা আগে এটা তাহলে ঠিক করে, অনেক একজন ভালো আছে এটা আগে তাহলে শেষ করে দেন। অনেক ভালো আছে কেন ভালো আছে অনেক ভালো আছে ও ভালো ও খারাপ আমার জীবনের প্রথমে একটা ভালো জিন দেখলাম, বুঝছেন? এটা হলো সেই ভালো। জীবনে তো কত জিনের সাথে আমি ওঠা বসা করি, আমার চলা আমি বেড়ে জিন কিছু জগতে। করছি কারো না আমি বলে ভালো মানে বারো শেষতে কইলাম না 1 ঘন্টা নাই বলতে 52 মিনিট আপনি তো কইছেন কেরা? এই দিন ছাড়তে কষ্ট কত বের করে মেরে আনলো কষ্ট করে ছাড়ি কষ্ট করতে ভালো হইলেনি, আল্লাহ পাকের পবিত্র ভালো হইলেনি। কালামের বরকতে এখন এই মুহূর্তে আমি এই ঘরের মধ্যে 300 বেলাত জিনকে উপস্থিত চাই। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ রায়াতের বরকতে এখন এই মুহূর্তে এই ঘরের মধ্যে আমি 300 বেলাত জিনকে উপস্থিত চাই। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ রায়াতের বরকতে এখন এই মুহূর্তে এই ঘরের মধ্যে আমি 300 বেলাত জিনকে উপস্থিত চাই। দ্রুত চলে আসো সবাই, দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো। হ্যাঁ, ঘরের মধ্যে ঢোকো সবাই, দ্রুত ঢোকো, দ্রুত ঢোকো সবাই, দ্রুত ঢোকো, এরিয়া ঢোকো ঢোকো ঢোকো। এরিয়াতে ক্যামেরা ধরে না যাও, পুরো ঘরে একটু তাকাও। এখনো সময় আছে দেখো কত কত জিন দেখা যায় ঘরের মধ্যে, পুরো ঘর মিলে গেছে। এরকম একটা ধরে তুই যদি চাস ওদের সাথে কথা বলতে বাঁচা দে কি বলি আমি কি চাইছি আওয়াজ করো না আওয়াজ করলে আর ভেজাল আছে ঘরের মধ্যে এখন কত জনকে দেখছো? কি করব কত জনকে কি দেখছো? করব আমি বলতেছি যে এখন তুমি কতজন জিনকে দেখতেছো এটা বলতেছি। কতজন কতজনকে দেখতে পাচ্ছ? অনেক তখন তোমরা কতজন আসছো ঘরের মধ্যে? সর্ব কতজন উপস্থিত? একজন একটু বলে দাও তো এটা কতজন দেখছো? পুরা ঘর ভর্তি জিন। কতজনকে দেখা যাচ্ছে? মানে হ্যাঁ, কেউ মারবে না তোমারে। কতজনকে দেখতেছো? কথা কও। একজন একটু বলে দাও তো তোমরা কতজন আসছো? বলে দাও একজন। কতজনকে দেখতেছো? কতজন? আব্দুল্লাহ কিনে আব্দুল্লাহ নে তোমাকে আসতে বলছি তাই আসছে। এখন কতজনকে দেখছো এটা কও। আব্দুল্লাহ আমাদের কথা শুনবে এখন থেকে ওই জন্য অত মারা হয় ভালো না ক্ষতি হইব ভালো ভালো ক্ষতি হইব শোনো, এখন এই ঘরের মধ্যে কতজনকে দেখতেছো এটা কও। মানে কতজন? শুনে নি একজন তোমরা একটু বলো তো, এটা বলে দাও। কি কয়? কয়জনের কথা কয়? 300 কতজন আসছে? 300 কতজন? 300 কতজন আসছে? কয় দাও তো। কত 55
355 আর শিক্ষিত ক্ষতি হবে পেলাম ওর জন্য ক্ষতি হবে অনেক ভালো না ও। আমি বুঝলি না নয় না হ্যাঁ বুঝুন লাইট ভাষা কোথায় এই আয়াতের মক্কেল কোন আপনাদেরকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে এখন এই মুহূর্তে আপনারা 2000 জন দ্রুত চলে আসেন। বড় হুজুর আপনাকে বিশেষভাবে বলা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে এখন এই মুহূর্তে ঘরের মধ্যে 2000 মুয়াক্কেল উপস্থিত হন। আপনাদেরকে বিশেষ প্রয়োজন আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে এই ঘরের মধ্যে এখন এই মুহূর্তে 2000 মুয়াক্কেল উপস্থিত হন। হ্যাঁ দ্রুত ঢোকেন সবাই। কাম যে আসার দরকার আছে এখন মুয়াক্কেল কয়জনকে দেখা যাচ্ছে? হ্যাঁ কয়জনকে দেখা যাচ্ছে? অনেক ভালো লাগে না আগে কাম রাখছে না ওদের কাম আছে ওদের কাজই তো শেষ কত তো শুনতেছস না আমার কথা শুন বেঁচে যাবি এত কিছু দেখার পরেও যেহেতু তুই ভালো হলি না, তার মানে তোর আর ভালো হওয়ার প্ল্যান নাই, ভালো লাইন নাই আশা দিশা নাই। ভাই এখনো সুযোগ আছে ক হুজুর দেয়া যায় দেয়া যায় মন লাগে দিনটা দেখান যায় ওই যে ছবি বানানোর ই পড়তেছে। তাও ওগুলো ছাত্র ছিল ওই ও হিন্দু ভাই আমার ছাত্র ছিল দুনিয়ার দাও আমার জিন সালাম চালাইছি আর পছন্দ হয় না দেখ ওদের জিন যে সাথে সাথে দিয়ে দেখ চেহারা কি মোবাইল টোবাইল খাও বড় লাগবে কেটে হাতে তো বলিস আমি যাই গে এখন কিন্তু ভালো লাগবে সব আমি যাই গে ভালো লাগবে তাও ধরেন এই শোনো, মৃত্যুকে বরণ করে নেওয়ার সময় সিগারেট যতই হয় তোমাকে যত মারাই হবে, এই জন্য পার্থক্যে কম শিখতে মানুষের কাছে জল খায়। পার্থক্য যখন জব করা হবে চিত্রটা কম হবে, ঠিক আছে? কেন আমি যাব হবে না তেষ্টা মানুষ আমরা যারা আছে সবাই একটু বাইরে হবে না না শুধু রোগীর অভিভাবকরা ছাড়া বাকি সবাই বাইরে যায়। টুলটা সরাই দাও এই শোনো, এই তোমার কি ভাই, এই ওঠো ওঠো ওঠো, ওঠো। এই শোনো, আমার এখানে অনেক যাত্রা এগুলা যাওয়ার কাছে কোনো কিছু করে কাজ হয় না, এটা জানো না? দরজা সবাই দেন। আমি যাবো গা আমি যাবো গা না মামি হাত ধরেন পাও ধরেন হাত ধরেন পাও ধরেন আপনি দিয়ে নিয়ে যাবেন আমি যাবো গা আমি না আমি যাবো গা পশ্চিম দিকে এমনি না এই ও একলা পারবেন আপনি পাও ধরেন পাও ধরেন পাও ধরেন 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 পাও ধরেন শোয়াও এই না ওদিকে না পশ্চিম দিকে শোয়াও হ্যাঁ শোয়াও হ্যাঁ ধরুন হাত ছেড়ে দেন, হাত ছেড়ে দেন, মাথা ধরো আর ছেড়ে দে আর ছেড়ে দে গলার কাছে আমি একবার যাবো গা করেন তো। আমি একবার যাবো গা হ্যাঁ থাক কতটুকু আমি আসবো না আমি আসবো না আমি আসবো না কি করবো কো আমি সব সত্য মানবো সব সত্য মানবো আর কাজ হবে না সব শেষ তুই সব শেষ আমি সব সত্য মানবো না তুই সব শেষ করে আমার তুই আমাকে সব শেষ করে দিস তোর এখন কথা হলো না বিরক্ত করছিস বিরক্ত করছিস জবাই করে দিও আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে এখন এই মুহূর্তে আমার সামনে নির্দিষ্ট জিনকে একদম জবাই করে শেষ করে দেওয়া হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে আমার সামনে নির্দিষ্ট জিনের এই হাতকে
কেটে দেওয়া হোক বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে আমার সামনে উপবিষ্ট জিনের এই হাত কাটা হোক বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে এখন এই মুহূর্তে আমার সামনে উপবিষ্ট রোগীকে পুরো শরীর টুকরা টুকরা করে দেওয়া হোক বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাত পা পুরো শরীরকে একদম খন্ড খন্ড টুকরা টুকরা করে দেওয়া হোক বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাত পা পুরো শরীরকে একদম খন্ড খন্ড টুকরা টুকরা করে দেওয়া হোক উপবিষ্ট জিনের বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে এখন এই মুহূর্তে আমার সামনে উপবিষ্ট জিনের কাল্লাকে পৃথক করে দেওয়া হোক বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছেড়ে দাও। ছেড়ে দেন, মুখে ছেড়ে দেন, সবাই ছেড়ে দেন। বেমান। একবার শেষ হয়ে গেল না ও শেষ। মানে মারা গেলে যে কাতারে চলে যায় ওই কাতারে গেল কুরবানি ঈদের দিন যে বসে ওটা গেছে। জাযাকাল্লাহ। এই রোগীর নাম কি? হ্যাঁ, এর ধরেন কে? আল্লাহ পাকের হুকুমে এখন নূরজাহানের স্বাভাবিক জ্ঞান ফেরত চলে আসুক। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে নূরজাহান আপনি ওঠেন তো, আপনার স্বাভাবিক জ্ঞান ফেরত চলে আসুক। আল্লাহ পাকের হুকুমে এখন নূরজাহানের স্বাভাবিক জ্ঞান ফেরত চলে আসুক। স্বাভাবিক জ্ঞান ফেরত চলে আসুক নূরজাহানের। নূরজাহানের স্বাভাবিক জ্ঞান ফেরত চলে আসুক। নূরজাহানের স্বাভাবিক জ্ঞান ফেরত চলে আসুক। ওঠেন তো। হাতের ওই সুতাটা খুলে দাও। একটু পিছিয়ে বসেন। আর একটু দেখা। এই শোনেন, এই শোনেন 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 শোনেন। হ্যাঁ হ্যাঁ খুলে দেন, ওটা খুলে দেন। এই শোনেন, সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন, আমার দিকে সোজা হয়ে বসেন, এদিকে আসেন। দেন পানি দেন, দেন খাইতে দেন, পানি খাইবো খাইতে দেন। দেন খাইতে দেন। আর আগে বসে। আস্তে আস্তে খাইতে দেন। ক্যামেরা। হ্যাঁ হয়েছে 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 হয়েছে। না কাজ আরো আছে, শেষ হয়নি তো। এদিকে আসেন, সোজা বসেন, হ্যাঁ পা বাস করেন, পা বাস করেন, সোজা বসেন। হ্যাঁ আপনার কাছে বসে থাকতে আপনি এরকম শুয়ে পড়ছেন কেন? এসো ভিতরে এসো। হ্যাঁ? আপনার বললাম যে আপনি বসে থাকেন, আপনি হঠাৎ করে শুয়ে পড়লেন। আপনি চোখ বন্ধ করেন তো। আচ্ছা শরীর যাই হোক হয়েছে, আপনি চোখ বন্ধ করেন, বন্ধ করেন চোখ, বন্ধ করেন চোখ, চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করেন। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে এখন এই মুহূর্তে আমার সামনে উপবিষ্ট রোগীকে তার জিনের অবস্থা দেখানো হোক।